শাশুড়ি ওই কোণে খাচ্ছে মুখ বেচকিয়ে, আর বৌমা এই কোণে খাচ্ছে। তোমাদের সংসারে কি করে বরকত হতে পারে? শাশুড়ির উচিত বৌমাকে নিয়ে খাওয়া। যারা বৌমা আছেন শুনে যান, শাশুড়িরা তাদেরকে বিটির মতো মনে করো। আমাদের অনেক মেয়ে আছে বাপের ঘরে এসে বলে ভাবিকে, ভাবি মায়ের খেয়াল রাখবে, আর ওইখানে গিয়ে শাশুড়িকে ভাত দেয় না। ঠিক বললাম না ভুল বললাম? সে শাশুড়িকে ভাত দেয় না আর নিজের ভাবিকে বলছে মায়ের খেয়াল রাখবে। তোর লজ্জা লাগে না এই কথা বলতে? তো আগে শাশুড়ির খিদমত কর, তবে তোর মুখে ওই কথাটা মানাবে আমি আমার শাশুড়ির খিদমত করি, আমি শাশুড়ির সঙ্গে ভালো ভাষায় কথা বলি। তবে তো তোমার ভাবিকে তুমি বলতে পারবে যে একবার এসো আমার ঘরে, আমি আমার শাশুড়ির সাথে কি ব্যবহার করি তুমি শুনে আসবে, সেইভাবে আমার মায়ের সাথে ব্যবহার করবে, তবে তোমার বলাটা মানাবে। তুমি শাশুড়িকে জাল দিবে আর ঘরে এসে ভাবিকে বলবে মায়ের খেয়াল রাখবে, আব্বার খেয়াল রাখবে। কষ্ট লাগে আমার ভাই। যারা বেটার বিয়েতে পণ নিয়েছেন তারা বিবির বউ মায়ের হাত থেকে খিদমতের আশা করেন না। দ্বিতীয় নম্বর, খিদমত দু রকম আছে। অনেকজন মনে করেন যারা যুবক শ্বশুর থাকবে, শ্বশুরের যদি যৌবন থাকে, শ্বশুর যদি হাট্টা গাট্টা হয়, তার জন্য সামাজিক বৌমা খিদমত করতে পাবে, কিন্তু শারীরিক খিদমত করা হারাম। শুনে যান, অনেক শ্বশুর মনে করে, অনেক শাশুড়ি মনে করে আমার বৌমা আমার স্বামীর খিদমত করতে পায় না। সামাজিক খিদমত কি? শ্বশুরের জন্য গামছাটা রেডি করা, পানিটা রেডি করা, থালায় খাবারটা দস্তরখানটা রেডি করা, খাবার দেওয়া, কিন্তু হাত পা টিপা করতে পাবে না, এটা শরীয়তে হারাম। যদি শ্বশুর যুবক থাকে, যৌবন থাকে, তার জন্য একটা যুবতী বৌমায়ের জন্য খিদমত করা হারাম। শ্বশুর যদি মাজুর হয়, অ্যাক্সিডেন্ট হয়েছে পড়ে আছে, তখন তুমি গা ধুই দাও। শ্বশুর যদি অসুস্থ হয়, শ্বশুর যদি বৃদ্ধ হয়, 70 বছর পেরিয়ে গেছে, যৌবন শেষ হয়ে গেছে, তার সব খিদমতটাই তোমাকে করতে হবে। অত সহজ নয়। শরীয়তটাকে সহজ করেছে, আপনি কঠিন করে নিয়েছেন নিজেরা। আপনি দেখুন, নামাজ দাঁড়িয়ে না পড়তে পারলে বসে পড়ুন, বসে না পারলে আপনি শুয়ে শুয়ে ইশারায় পড়ুন। কিন্তু আমাদের দেশের লোক চায়ের দোকানে হারাম করে 3 ঘন্টা আড্ডা মারে, নামাজের লেগে বলবে সময় হচ্ছে না। ঠিক কিনা কথা বলে? সময় হচ্ছে না। এটাই কষ্টের বিষয়। তাই আপনারা আমার জন্য দোয়া রাখেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, আর খাস করে আমার আব্বাজির জন্য দোয়া করবেন। বিশেষ করে প্রতি নামাজের পরে আপনার গাজা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের জন্য একটু করে দোয়া করবেন। আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। একটা কথা মাথায় রাখবেন, ঈদের সময় আপনি আমি কাপড় কিনাতে ব্যস্ত, 1 সপ্তাহ ধরে আপনি যাচ্ছেন সিউড়িতে, কাপড় পছন্দ হলো না, আপনি ছুটে এলেন দুবরাজপুরে যে আমার ছেলের জন্য এই কাপড়টা নয় আরো একটা ভালো কাপড় কিনবো। গোটা বিশ্বের মুসলমান ঈদের কাপড় কিনাতে ব্যস্ত, ঈদের কাপড় খুঁজছে, আর গাজার মুসলমানরা, ফিলিস্তিনের মুসলমানরা, নিরীহ মুসলমান তার সন্তানের জন্য কাফনের টুকরো খুঁজছে যে আমার সন্তানটাকে লেপটে একটু দাফন করব। গোটা বিশ্বের মুসলমান ঈদের দিনে সেমুই আর লাচ্চা খাচ্ছে, গাজার নিরীহ মুসলমানরা, বাচ্চা বাচ্চা ছেলেরা ঘাস চিবিয়ে খাচ্ছে। গোটা বিশ্ব তাকিয়ে আছে। হে আমার মুসলমান ভাই, আজকে তাদের কাছে ওই পরিস্থিতি কালকে আপনার আমার কাছেও আল্লাহ এনে দিতে পারেন। তাই দোয়া করবেন, আল্লাহ তাদেরকে হেফাজত করো। আর একটা কথা মাথায় রাখবেন, অনুরোধ করে বলছি, আল্লাহ আপনাদের মালে বরকত দিবে, নামাজ কেউ কোনোদিন ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহর যতগুলো আযাব আছে, সব থেকে দামি আযাব আর মারাত্মক আযাবের নাম হচ্ছে অভাব। অভাবের থেকে বড় আযাব কিছু নেই। মায়ানমারের আনসুকি সরকার যখন নিরীহ রোহিঙ্গাদের উপরে অত্যাচার করতে লাগলো, তারা বাংলাদেশে আশ্রয় শিবিরে আশ্রয় যখন নিল, তারা সাক্ষাৎকার দিচ্ছে মিডিয়ার কাছে, পেটের দায়ে সন্তানকে খাওয়াবার জন্য বহু মেয়ে নিজের শারীরিক ব্যবসা পর্যন্ত করে ফেলেছে। তারা বাধ্য হয়ে করেছে। গাজার একজন বৃদ্ধ মহিলা, তার সন্তানরা অনাহারে মরছে, 40 বছর বয়স। আল্লাহকে বলছে, আল্লাহ যদি মানুষের মাংস খাওয়া জায়েজ হতো, আমি আমার শরীরের মাংসগুলো কেটে রান্না করে সন্তানকে খাওয়াতাম। কাঁদছে আর বলছে, শুনেলেন তাদের ঈমান,
ঢাকা গেছে একজন মা, অর্ধেকটা বেরিয়ে আছে, 10 বছরের বাচ্চা মারা যাবে, তার উপরে বিল্ডিং পড়ে গেছে। মিডিয়াওয়ালা ক্যামেরা ফটো তুলতে গেছে, সে কেঁদে কেঁদে বলছে, হে ভাই আমার ফটো তুলো না, আমার মাথায় হিসাব নেই, পর্দা নেই। তাদের হালত দেখুন, গোটা বিশ্ব নীরব বসে আছে। ইসরায়েল বলে কোনো দেশ পৃথিবীতে ছিল না, মুসলিম রাষ্ট্ররা অপরাধ করে গেছে, আমাদের রাষ্ট্রপ্রধানরা। এদিকে একটু জায়গা দাও, হিটলার মেরে ফেলবে, জায়গা দিয়েছে। আজকে তারা বলছে ফিলিস্তিন গাজা আমাদের। শুনে রেখে দেন আল্লাহর নবীর হাদিস, খোরাসান থেকে এমন একটা দল বের হবে, তারা যখন যুদ্ধ শুরু করবে, যুদ্ধ করতে করতে গিয়ে আল আকসায় ঝান্ডা গাড়বে, আর মুসলমান ভয়ের কিছু নেই, গোটা বিশ্বে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে। এটা রাসূলের হাদিস, জোরে বলুন সুবহানাল্লাহ। ভয়ের কিছু নেই। এরপরে কান্নার একটা দুঃখের হাদিস শুনিয়ে দিই, মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস। নবীজি বললেন, এমন একটা যুগ আসবে পৃথিবীতে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মুসল্লিরা কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে গেল, আর নবীজি বললেন, হে আমার সাহাবীরা, তারা হবে সুদখোর নামাজি, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, সুদ খাবে, আর বড় বড় শপিং মল বানাবে, ইমানদার কেউ থাকবে না। আমার মুসলমান ভাই, সুযোগ আছে, এখন নামাজ পড়ুন। আল্লাহ মাল দিয়েছে, যাকাত দেন। আল্লাহ মাল দিয়েছে, আল্লাহর রাস্তায় খরচ করুন। আল্লাহ সহলত দিয়েছে, নামাজ পড়লেন প্রাণ বেঁচে থাকতে, আর আল্লাহকে ভয় করুন। সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা দোয়া রাখুন, আমি দোয়া রাখি, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর শেষে বলবো দোয়ার আগে, ভাই আমার মাদ্রাসার বিল্ডিং ভেঙে তৈরি করছি, যারা দোয়ার আগে যে যা পারবেন দোয়ার পরে দিয়ে যাবেন মাদ্রাসার জন্য। আমি ইনশাআল্লাহ মাদ্রাসায় কালকে দোয়া করব আবার আপনাদের জন্য। বিল্ডিং ফুল ড্যামেজ হয়ে গেছে, পাথর আলহামদুলিল্লাহ হয়ে গেছে, সিমেন্ট ফিমেন্ট বাকি আছে। তাই সবাই একটা ছোট্ট করে দোয়া করলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার।